একটা সত্যি কথা বলো তো, ফটোশপ শুনলেই কি মাথা ঘোরে? মনে হয় এটা তো শুধু প্রফেশনাল ডিজাইনাররা পারে। আমি আগে ঠিক এরকমই ভাবতাম, কিন্তু আজকে আমি তোমাকে দেখাবো কিভাবে মাত্র কয়েকটা সিম্পল স্টেপে ফটোশপ দিয়ে এই সিনেমাটিক বিএমডাব্লিউ থাম্বনেলটা বানাবে, যেটা দেখে মানুষ ভাববে তুমি একজন প্রফেশনাল ডিজাইনার। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, না হলে সবচেয়ে ইম্পর্টেন্ট স্টেপটাই মিস করবে। তো সবার প্রথমে ফটোশপ ওপেন করে আমাদের এখানে থাম্বনেল সাইজটা ক্রিয়েট করে নিতে হবে। তো এখানে হুইথ 90/20 বাই হাইট রেখেছি 1080 অ্যান্ড রেজুলেশন 300 রেখে এখানে ক্রিয়েট করে নেবো। তো এখানে আমাদের থাম্বনেলটা পুরো ডিজাইন হবে। দেন এখানে আমি প্রথমে আর একটা জিনিস দেখে নিই। এখানে আমার থাম্বনেলের যে এলিমেন্ট বা যে সাবজেক্ট আমি থাম্বনেল ইউজ করব সেইগুলো এখানে আমি আগে থেকে নিয়ে রেখে দিয়েছি, যাতে বারবার না ফাইলে গিয়ে খুঁজতে হয় তার জন্য। তো প্রথমে আমাদের থাম্বনেলের ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেবো। দেন তার জন্য এখানে যাব। দেন এটা আমাদের প্রথমে থাম্বনেল ব্যাকগ্রাউন্ড হবে। তো এটাকে নিয়ে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নেবো। তো এটা আমাদের থাম্বনেলের ব্যাকগ্রাউন্ড হবে। তারপর এটাকে সিলেক্ট করে পারফেক্টলি বসিয়ে নেব। তো এটাকে সিলেক্ট করবো। আর এই ইমেজটা আমি বানিয়েছি জিমিনি দিয়ে। তো এখানে দেখতেই পাচ্ছ জিমিনির ওয়াটারমার্কটা এখনও আছে। তো আমরা চাইলে এটা রিমুভ করে দিতে পারবো, তো আমার রিমুভ করার কোনো প্রয়োজন নেই। দেন আমাদের মেন ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে এখানে এডিট যাব। এডিটে গিয়ে এখানে স্কাই রিপ্লেসমেন্ট বলে একটা অপশান পাবো, এখানে একটা ক্লিক করে নেবো। দেন এখানে লোডিং নেবে, কয়েক সেকেন্ডের মধ্যে কাজটা রিপ্লেস করে একটা নিউ স্কাই দিয়ে দেবে। তো এখানে আমরা চেঞ্জও করতে পারবো। তো এখানে একটা ক্লিক করব, এখানে অনেক রকম স্কাই পেয়ে যাবো। তো তোমার ইচ্ছার মতন তুমি নিতে পারবে। দেন আমি এটাই নিয়ে রেখে দিলাম। দেন এখানে ওকে করে নিলাম। এখানে লেয়ারে যাব। তো এখানে দেখতে পাচ্ছ স্কাইয়ের একটা লেয়ার চলে এসছে। দেন ওকে। এবার আমাদের সাবজেক্ট, আমাদের যে বিএমডাব্লিউটা ইউজ করবো আমাদের থাম্বনেলে, সেটা নিয়ে চলে আসবো। দেন এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নেবো। তো এটাকে সিলেক্ট করে একটু বড় করে নেবো। দেন এটাকে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবো। তার জন্য এটাকে সিলেক্ট করব, এখানে সিলেক্টে ক্লিক করব। দেন সাবজেক্ট। তো সাবজেক্টটা সিলেক্ট হয়ে গেছে। এখানে সিলেক্টে যাব, গিয়ে মডিফাই, তারপরে এখানে এক্সপ্যান্ডে একটা ক্লিক করব। দেন এখানে এক্সপ্যান্ড বাই 3 রেখে দেন ওকে করে নেব। তারপরে আবার এটাকে সিলেক্ট রেখে এখানে সিলেক্টে যাব। দেন মডিফাই, তারপরে এখানে স্মুথ, এখানে স্মুথ সাইজটা 5 করে দেন ওকে করে নেব। তারপরে এখানে মাস্কিং করে নেব। তো এখন এখানে সাদা ভাব আছে, সেটাকে পারফেক্ট রিমুভ করার জন্য এখানে ফিল্টার, দেন আদার্স, তারপরে এখানে মিনিমাম। তো এখানে মিনিমাম করেছি, জাস্ট এখানে সাইজটা একটু বাড়িয়ে নেবো। তারপরে প্রিভিউটা একটু একবার ক্লিক করে দেখতেই পাচ্ছ পারফেক্টলি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। দেন এখানে এটাকে ক্লিক করে দেন ওকে করে নেবো। তারপরে এটাকে এনে বসিয়ে নেবো, একটু বড় করে নেবো। দেন এটাকে সিলেক্ট করে আমরা একটু কাস্টমাইজ করে নেব। দেন এখানে অল্ট হোল্ড করে জাস্ট এইটাতে এই যে টপ কর্নার আছে এটা জাস্ট একটু সরিয়ে নেবো। দেন নিচেরটা সেমভাবে ড্র্যাগ করব। তারপর এটাকে সিলেক্ট রেখে এখানে এডিটে যাব। দেন ট্রান্সফর্ম, তারপর এখানে ওয়ার্মটা ক্লিক করে নেবো। দেন এখানে হচ্ছে না, তার জন্য এখানে এটাকে সিলেক্ট করব। দেন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেবো। তারপর এটাকে সিলেক্ট করে আবার এডিটে যাব। দেন ট্রান্সফর্ম, তারপরে ওয়ার্প। দেন এখানে আমি একটু কাস্টমাইজ করে নেবো গাড়িটাকে। দেন ওকে, এটাকে ধরে এখানে বসিয়ে নেবো, একটু বড় করব। তো আমাদের গাড়িটা চলে এসছে। এবার এটাকে পারফেক্টলি আমাদের ব্যাকগ্রাউন্ডের সঙ্গে ম্যানিপুলেশন করে নিতে হবে। তো এখানে ব্ল্যান্ড করার জন্য এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে কিবোর্ডের পি প্রেস করব। তো আমাদের পি প্রেস করাতে পেন টুল চলে এসছে। দেন একটু জুম করে নেবো। তো এখানে ফার্স্ট এখানে কালারটা চেঞ্জ করে নেবো, কালারটা চেঞ্জ করে ব্ল্যাক করে নেবো। দেন এখানে পেন টুলটা জাস্ট একটা ক্লিক করে এখানে শ্যাডোটা দেওয়ার চেষ্টা করব। এটাকে সিলেক্ট করে লাস্ট পয়েন্ট পর্যন্ত দিয়ে দেবো। অল্ট অ্যান্ড এন্টার প্রেস করব। তারপরে এখানে কালো কালারটা ব্যাকগ্রাউন্ডে দিয়ে দেবো। তার জন্য এখানে এটা চেঞ্জ করার জন্য, এ বরাবর করার জন্য জাস্ট এক্স করলেই হয়ে যাবে। এখানে একটা নিউ লেয়ার নিয়ে নেবো, এখানে নিউ লেয়ার ক্রিয়েট করব।
তারপর এটাকে সিলেক্ট আছে, এই যে সিলেকশন করেছিলাম আমরা, এটাকে সিলেক্ট রেখে দেন ব্ল্যাক কালার প্রেস করে দেবো। দেন এটাকে গাড়িটার নিচে দিয়ে দেবো। তারপরে এর ওপাসিটি একটু কমিয়ে নেবো। তারপর এখানে এই যে সিলেকশন হয়েছে এটাকে ডিলিট করার জন্য এখানে Ctrl+D। তো এবার আমাদের গাড়িটাকে সিলেক্ট করব, এর ওপর আরও একটা লেয়ার নিয়ে নেবো। দেন লেয়ারটা নিয়েছি, এবার এখানে ব্রাশ টুল নিয়ে নেবো। দেন ব্রাশ টুলের সাইজটা একটু ছোট করে নেবো। এখানে কালারটা কালো করে নেবো, উপরে দেখে নেবো ওপাসিটিটা একটু কমিয়ে রাখবো আর ফ্লোটা একটু কমিয়ে রাখবো। দেন এখানে একটু জুম করে নেবো, জাস্ট এর উপরে একটা করে প্রিন্ট করে দেবো। আবার এটাকে সিলেক্ট রেখে এখানে ফিল্টার, দেন ব্লার অ্যান্ড Gaussian ব্লার অ্যাড করে দেবো। দেন এখানে 6.4 রেখে জাস্ট ওকে। তারপর এই যে আমাদের BMW কার্ডটা আছে এটাকে সিলেক্ট করব। তো আমি এর কালারটা চেঞ্জ করতে চাইছি, তার জন্য এটাকে সিলেক্ট রেখে ইমেজ অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড হিউ স্যাচুরেশন। দেন এখানে কালারটা সিলেক্ট করে এখানে ইয়েলো করে দেবো। তারপর এটাকে এই যে হিউটা আছে জাস্ট এটাও উপরে করে নেবো। দেন ওকে, এবার স্যাচুরেশনটা একটু হালকা বাড়িয়ে দেবো। তারপর লাইটনেসটা একটু তারপরে ওকে করে নেবো। তো আমাদের গাড়ির কালারটা পুরো পারফেক্টলি চেঞ্জ হয়ে গেল। তারপরে এখানে আমাদের মেন সাবজেক্ট, আমাদের যে সাবজেক্টটা এখানে বসবে সেটা নিয়ে চলে আসবো। তার জন্য এখানে এই যে এটা আমাদের মেন সাবজেক্ট, জাস্ট এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নেবো, একটু বড় করে নেবো। তারপরে এটাকে সিলেক্ট রেখে এখানে সিলেক্টে যাব, সাবজেক্ট করে নেব। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য করে নিলাম। দেন সিলেকশান তো হয়েছে, এবার আবারও সিলেকশানে যাব। দেন সিলেক্ট অ্যান্ড মাস্ক, এখানে একটা ক্লিক করব। তারপরে এখানে আমাদের যে চুলগুলো আছে জাস্ট এখানে একবার করে বুলিয়ে নেবো পারফেক্ট সিলেকশান হওয়ার জন্য। তারপর এখানে নিচের দিকে আসবো। দেন এখানে আউটপুট টু, এখানে একটা ক্লিক করব। দেন লেয়ার আর মাস্ক সিলেক্ট করে ওকে করে নেবো। তো এখানে পারফেক্টলি আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। দেন এটাকে সিলেক্ট করে একটু বড় করে নেবো, এখানে বসিয়ে নেবো। তো আমাদের মেন সাবজেক্ট ও গাড়িটা চলে এসছে। এরপরে আমাদের স্টেপ হবে। তারপর আমাদের মেন সাবজেক্টটাকে সিলেক্ট করে দেন এখানে এটা আনটিক করে নেবো, এটা হাইড করে নেবো। দেন এখানে গাড়িটাকে সিলেক্ট করব, কুইক সিলেকশন টুল নিয়ে নেবো। দেন এখানে চাকাটা সিলেক্ট করে নেবো, একটু জুম করে নেবো পারফেক্ট সিলেকশন করার জন্য। এখানে একটু টাইম নিয়ে করব যাতে পারফেক্ট সিলেকশন হয়। দেন অনেকটা পারফেক্টলি সিলেক্ট হয়েছে। দেন এটাকে সিলেক্ট করে CTRL+J একটা কপি নিয়ে নেবো। এবার এটাকে সিলেক্ট করব, আবার এখানে একটু জুম করে নেবো। দেন আবার এখানে কুইক সিলেকশন টুল নিয়ে নেবো। তারপর এই চাকাটা হালকা করে সিলেক্ট করে নেবো। দেন CTRL+J, তারপর দুটো একটা কার্ড কপি নিয়ে নিয়েছি। তারপর একটু জুম আউট করবো। দেন যে কপিগুলো নিয়েছি জাস্ট একটা করে সিলেক্ট করব। তারপর এখানে ফিল্টার, ব্লার গ্যালারি, দেন স্পিন বার। তারপরে একটু জুম করে নেবো, জাস্ট এটাকে সিলেক্ট করে একটু জাস্ট এখানে একটা ব্লারটা চলে এসছে। তারপর এখানে ওকে করে নেবো। সেমভাবে এটাকে সিলেক্ট করে ফিল্টার, ব্লার গ্যালারি, স্পিন বার, দেন ওকে। তো এখানে স্পিড মোশনটা চলে এসছে, একটা এফেক্ট দিতে চেয়েছি সেই এফেক্টটা পারফেক্টলি চলে এসছে। দেন এটাকে সিলেক্ট করে যে ব্লার আমরা অ্যাড করলাম ওটাকে সিলেক্ট করব, তিনটেকে সিলেক্ট করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেবো। এটাকে সিলেক্ট রেখে অল্ট হোল্ড করে একটু অ্যাডজাস্ট করে নেবো। এরপর গাড়িটাকে সিলেক্ট করে এখানে ফিল্টারে যাব। দেন এখানে ক্যামেরা ফিল্টার একটু জুম করে নেবো। দেন এখানে বেসিক্সে যাব, কন্ট্রাস্ট একটু বাড়িয়ে নেবো, হোয়াইটসে একটু কমিয়ে নেবো। দেন ব্ল্যাকসটা একটু বাড়িয়ে টেক্সচারটা একটু বাড়াবো, একটু কমিয়ে নেবো। দেন ক্ল্যারিটি একটু বাড়িয়ে দেবো। তারপরে এখানে ডিটেলে যাব, নয়েজটা একটু কমিয়ে নেবো, শার্পনেসটা একটু বাড়িয়ে দেন বিফোর আফটার ওকে করে নেবো। তো আমাদের গাড়ির কাজটা অলমোস্ট কমপ্লিট। এবার আমাদের মেন সাবজেক্টটাকে নিয়ে আসবো। দেন এটাকে সিলেক্ট করে এখানে ফিল্টার, ক্যামেরা ফিল্টার একটু জুম করে নেবো। দেন বেসিক্স, এখানে একটু ফিল্টার অ্যাপ্লাই করে নেবো। কেমনভাবে পারফেক্ট একটা সিনেম্যাটিক ভাইব আছে সেই অনুযায়ী একটা ফিল্টার অ্যাড করে নেবো। দেন কন্ট্রাস্ট একটু বাড়িয়ে নেবো,
শ্যাডোটা একটু কমিয়ে হাইলাইটটা একটু বাড়িয়ে নেবো, টেক্সচারটা একটু কমাবো। দেন এবার আমাদের আরও একটা ইমেজ নিয়ে আসবো। দেন এই যে এটা লাইটটা, লাইট এফেক্টটা নিয়ে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নেবো। এটাকে সিলেক্ট রেখে এখানে দিয়ে দেবো, তারপর একটু বড় করে নেবো। দেন এটাকে সিলেক্ট রেখে শিফট অল্ট আর এস, তো ব্ল্যাকটা ব্যাকগ্রাউন্ড ব্ল্যাকটা রিমুভ হয়ে যাবে। দেন একটু বড় করে এখানে দিয়ে দেবো। তারপর এখানে পাতার ইমেজগুলো নিয়ে চলে আসবো। তারপর এই যে পাতার ইমেজটা আছে এটা জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে চলে আসবো। দেন এটাকে সিলেক্ট করে একটু বড় করব। তারপর এখানে সিলেক্টে যাব, গিয়ে এখানে সাবজেক্ট, এখানে মাস্কিং করে নেব। দেন এটাকে অল্ট হোল্ড করে 2-3টে কপি নিয়ে নেব। তারপর এই পাতাগুলোকে পারফেক্টলি চারদিকে ছড়িয়ে নিতে হবে। তারপরে এই যে 4টে পাতার ইমেজ নিয়েছি, জাস্ট সিলেক্ট করবো সব কটাকে অ্যান্ড কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেবো। তারপর এটাকে সিলেক্ট রেখে এখানে ফিল্টার, দেন ব্লার অ্যান্ড মোশন ব্লার অ্যাড করে দেবো। দেন 47টা সিলেক্ট করে এখানে 50 করে নেবো। দেন প্রিভিউ, ওকে। তো এবার একটা টেক্সট টুল নিয়ে নেবো। দেন কিবোর্ডে টি প্রেস করলে টেক্সট টুল চলে আসবে, জাস্ট একটা এখানে ক্লিক করে নেবো। এখানে আমাদের BMW টেক্সট অ্যাড করে নেবো, বড় করব, এটা এখানে বসিয়ে নেবো, মানে কালারটা চেঞ্জ করে নেবো। তারপরে এখানে ফিল্টারে যাব, গিয়ে ড্রপ সাইড অ্যাড করবো, এখানে স্ট্রোক দিয়ে দেবো, স্ট্রোক সাইজটা একটু কমিয়ে নেবো। দেন ওকে। এবার এখানে ফিল, এটাকে এই যে BMW টেক্সটটা যেটাকে সিলেক্ট করে ফিলে যাব, এখানে ফিলটা জাস্ট 0 করে নেবো। দেন ওকে। তো পারফেক্ট একটা ভাইব চলে এসছে। দেন এটাকে সিলেক্ট করে একটু অ্যাডজাস্ট করে পারফেক্টলি বসিয়ে নেবো। টিআরএল অল্ট প্লাস ই প্রেস করব, তো সবকটা লেয়ারে একটা মার্জ লেয়ার চলে এসেছে, এই যে ওপরে দেখতে পাচ্ছ। দেন এটাকে সিলেক্ট করে এখানে ফিল্টার, দেন ক্যামেরা ফিল্টার, তারপর এখানে বেসিকে যাব। তারপর একটা সিনেম্যাটিক ভাইব দেওয়ার জন্য জাস্ট একটু এডিট করে নেবো। তারপর এখানে কালার মিক্সারে গিয়ে সবুজ কালারটা সেট করে এখানে স্যাচুরেশন একটু বাড়িয়ে নেবো। দেন এটা একটু কমিয়ে নেবো। তো এখানে আমাদের সিনেম্যাটিক ভাইব প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার এখানে বিফোর আফটারটা দেখতে পাচ্ছ, বিফোর আফটার। দেন ওকে। দেন পুরো প্রিভিউটা দেখে নিই একবার। এই ছিল আমাদের প্রফেশনাল সিনেম্যাটিক থাম্বনেল, একদম স্টেপ বাই স্টেপ। তো এখন বলো, ফটোশপ কি আসলে এত কঠিন ছিল? আজকের পর থেকে তুমি নিজেই বানাতে পারবে যে কোনো কার থাম্বনেল, ফেরারি হোক বা লাম্বরগিনি, যাই হোক। ভালো লাগলে লাইক দাও, সাবস্ক্রাইব করো, আর কমেন্টে বলো পরের টিউটোরিয়াল কেমন ধরনের থাম্বনেল ডিজাইন করা শিখতে চাও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য কিপ ডিজাইনিং, টাটা।